মনিটাইজেশন টুলস একবার আসছে আবার চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, মনিটাইজেশন টুলস কেন বারবার উধাও হচ্ছে তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। প্রথমত আমি বলবো টেনশনের কোনো কারণ নেই। বর্তমানে ফেসবুকে বিভিন্ন ধরনের আপডেট চলছে, যে কারণে মনিটাইজেশন টুলস অনেকেরই ফেসবুকের টেকনিক্যাল সমস্যার কারণে বারবার এসেও আবার চলে যাচ্ছে। এছাড়া আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের সমস্যার কারণে যদি হয়ে থাকে, সেটা কি কি কারণে হতে পারে এবং সমস্যার কারণেই যদি কন্টেন্ট মনিটাইজেশন টুলস মিসিং হয়ে থাকে, তাহলে বর্তমানে কিভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন টুলস ফিরিয়ে আনবেন, ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন খুব সহজেই। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে একটা পেজে আমি চলে এসেছি, আমারই পেজ, মাত্র একটা ফলোয়ার্স রয়েছে। এখানে কিন্তু স্টার সেটআপ রয়েছে, সাবস্ক্রিপশান, কন্টেন্ট মনিটাইজেশন, ক্রিয়েটর স্টোর ফান্ড, যেটা রিসেন্ট একটা টুলস দিয়েছে ইনকামের টুলস, ক্রিয়েটর স্টোর ফান্ড, সেটাও কিন্তু রয়েছে। আমার কথা হলো যে আমি যদি ফেসবুকে একটি প্রোফাইল বা পেজ খুলি, ফেসবুক থেকে যে সমস্ত টুলস থেকে ইনকাম করা যাবে সে সব টুলসই থাকতে হবে। কারণ আমার প্রোফাইল বা পেজ যখন কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়ার যোগ্যতা অর্জন করবে বা অন্যান্য টুলস পাওয়ার যোগ্যতা অর্জন করবে, ফেসবুক তার ক্রাইটেরিয়া অনুযায়ী তখন আমাকে দিবে। তাই এখানে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা মানে উধাও হয়ে গিয়েছে, আপনাদের অনেকেরই নেই। এটা আসলে কেন হচ্ছে তার মানে আসল যুক্তিটা আমি আসলে খুঁজে পাচ্ছি না। যাই হোক, ফেসবুক যদি আপনার প্রোফাইল বা পেজের সমস্যার কারণে বারবার মনিটাইজেশন অপশন দিয়ে আবার নিয়ে নেয়, তাহলে সেই সমস্যাগুলো কি কি হতে পারে। এক নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি খেয়াল করবেন আপনার প্রোফাইল বা পেজের ফলোয়ার্সগুলো অটো ফলোয়ার্স কিনা। অটো ফলোয়ার্সের কারণেও সমস্যা হতে পারে। ফেসবুকের অ্যালগোরিদম চলে রোবোটিক সিস্টেমে। আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের ভুল ধরতে না পারলেও ফেসবুক রোবট ঠিক 100% ধরবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে অটো ফলোয়ার্স আছে কিনা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনার নামে একাধিক ফেসবুক প্রোফাইল খোলা আছে নাকি। আপনার নামে মেইন প্রোফাইল একাধিক থাকলে সমস্যা হতে পারে। যেমন আমার নাম হচ্ছে এমএসটি সুরাই পারভিন। এমএসটি সুরাই পারভিন যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলে কিন্তু সমস্ত ইনফরমেশান আমার, সব কিছু সঠিকভাবে দিয়েছি এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও পেয়েছি। এখন কথা হচ্ছে যে এমএসটি সুরাই পারভিন এবং আমার একই ইনফরমেশান দিয়ে যদি আমি আরেকটা আইডি খুলি, তাহলে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ওই টুলস দিবে না। কারণ একবার আমি আমার মানে মেইন নাম যেমন এমএসটি সুরাই পারভিন দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অলরেডি পেয়েছি এবং ইনকামও করছি। আপনার যদি মনে করেন যে একটা প্রোফাইল আছে, সেম নামে আরেকটি প্রোফাইল রয়েছে বা একাধিক প্রোফাইল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, স্টারসে কোনো পোস্ট করেছেন কিনা, অথবা স্টারের ফাঁদে পড়ে কারো লাইভ শেয়ার করে আবার ডিলিট করে দিয়েছেন কিনা। অনেকেই দেখা যায় যে কারো পোস্টে যদি কেউ একজন মানে স্টার দেয়, সেই কমেন্ট ধরে তার প্রোফাইল বা পেজে যায়, সেখানে গিয়ে তার পোস্টে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে। যখন স্টার দাতা দেখে যে এত সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করেছে, সেই কমেন্ট ধরে সেও আবার তার পোস্টে আসে, এসে একটা মনে করেন যে ভিডিও দেখুক আর না দেখুক একটা স্টার দিয়ে চলে যায়। এভাবে যদি আপনি বিনিময় করে স্টার নিয়ে থাকেন, তাহলেও আপনার সমস্যা হতে পারে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, ফলো দিলে ফলো ব্যাক পাবেন। পাশে আসি, পাশে থাকবেন। ফলোসে কোনো কমেন্ট করেছেন কিনা বা পোস্ট করেছেন কিনা, যে 24 ঘন্টা আমি অ্যাক্টিভ আছি, যে ফলো দিবে তাকে 100% ব্যাক দিব। এই যে ফলোর আদান প্রদান, এভাবে যদি আপনি ফলো নিয়ে থাকেন, তাহলেও সমস্যা হতে পারে। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে, মেসেঞ্জারে বা আপনার পোস্টগুলো নিজের ইচ্ছে মতো শেয়ার করেছেন কিনা। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন মানে বিভিন্ন পরিচিতির মাধ্যমে আপনি আপনার পোস্টগুলো শেয়ার করলেন। গতকাল একটি পোস্ট আমি দেখলাম 6টি শেয়ার হয়েছে, কমেন্ট পড়েছে 4টি। এটা কি ফেসবুক ধরতে পারে না? অবশ্যই ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু এই শেয়ারগুলো ধরে ফেলে। এইরকম যদি আপনি শেয়ার করে থাকেন, তাহলে তো আপনার সমস্যা হবেই। হেল্প অ্যান্ড সাপোর্টে কোনো ইস্যু আছে কি না সেগুলো চেক দিবেন। যদি ইস্যু থাকে তাহলে কোনো কাজ হবে না, আপনাকে কোনো মানে মনিটাইজেশন টুলসই দিবে না, এ কারণেও মিসিং হতে পারে। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে, নিজের ভিডিও যদি নিজে বারবার দেখেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন, মিডিয়া অপশনে গিয়ে এই যে এখানে নিচে রয়েছে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ, নেবার, এই নেবারে ক্লিক করে রাখবেন। তাহলে যখন আপনি নোটিফিকেশান বারে যাবেন, আপনার ভিডিও বারবার চালু হবে না। যদি এটা অফ না করেন, আপনার প্রোফাইল বা পেজে যখন যাবেন, ভিডিওগুলো স্ক্রল করবেন, তখন কিন্তু দেখবেন যে অটোভাবে আপনার ভিডিওগুলো চালু হচ্ছে। তখন ফেসবুক ধরে নেবে যে আপনার নিজের ভিডিও আপনি নিজেই দেখছেন। এভাবে যদি আপনি আপনার নিজের ভিডিও দেখে নিজে ভিউজ বাড়িয়ে নেন,
তাহলেও কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে পড়ে যাবেন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে মেসেঞ্জারে বা কমেন্টে কাউকে বকা দিয়ে বা গালিগালাজ করেছেন কিনা, এক কথায় ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে কোনো কাজ করেছেন কিনা। যদি বারবার একই ভুল করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন টুলস বারবার আসবে আর যাবে। এবার আমি ধরুন উপরোক্ত কাজগুলো আমি করেছি, তাহলে পরিত্রাণের উপায় কী? আর অবশ্যই ফেসবুক কন্টেন্ট গাইডলাইন্স মেনে আপনি কাজ করবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্টার, ফলোয়ার্স, লাইভ এইগুলোর পিছনে ছুটবেন না। যদি লাইভে কিছু শেখায় তাহলে সেই লাইভে আপনি যেতে পারবেন, সমস্যা নেই। তবে যে লাইভে স্টারের কথা বলছে, আপনাকে পিনে বসিয়ে ফলোয়ার্স নেওয়ার ব্যবস্থা করে দেয়, সেখানে যাওয়ার দরকার নেই এই মুহূর্তে। ফেসবুককে বুঝতে দিন আপনি ফেসবুকে একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রমাণিত করে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অলরেডি পেয়েছে, আমিও ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে ইনকাম করতে চাই। স্ক্রিনে একটি ভিডিও থাকবে, সেই ভিডিও দেখে আপনার প্রোফাইল বা পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়ার যোগ্যতা থাকে তাহলে 3 দিন পর পর ফেসবুক টিমের কাছে অবশ্যই আবেদন করবেন। লাস্ট পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাদের প্রোফাইল এবং পেজ যেটাই থাকুক 100% ওকে করে নেবেন। আর যে টাইপের ভিডিও আপনি আপলোড করেন সেই টাইপের ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়েছি, টেক রিলেটেড ভিডিও বেশি আপলোড করি। আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি কথা, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার আমি একটা আবছা ছবি দিয়ে রেখেছি। এখানে মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়া পর্যন্ত আপনি নদী, নালা, পাহাড়, পর্বত এগুলো দিয়েন না। একটা মানুষের ছবি কোনোভাবে বোঝা যাচ্ছে সেভাবে একটা দিতে পারেন। যারা না দিতে চান যে এখানে আমি আমার ছবি দেব না, দূরে থেকে যদি একটা ছবি নেন তাহলে কিন্তু আপনাকে বোঝা যাবে না যে এখানে একটা মানুষের ছবি আছে। একটু হলেও যেন বোঝা যায় যে প্রোফাইল পিকচারটা একজন মানুষের। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো প্রোফাইল পিকচার দেয় না, তারা ভাইরাল হওয়ার পর প্রোফাইল পিকচার দেয় না। এখন তাদের প্রোফাইল এবং পেজ হ্যাক হওয়ার ভয়ে হচ্ছে প্রোফাইল পিকচারটা হাইড করে রেখেছে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি। একটি পয়েন্ট ছাড়া এতক্ষণ যে গাদা পয়েন্টের কথা বললাম সেই সব পয়েন্টের কোনো যুক্তি নেই আমার কাছে। কথা শুনে দৌড় দিবেন না, কিছু কথা আছে। কেন বলছি? কারণ ফেসবুকে যারা কাজ করে তাদের প্রোফাইল বা পেজ ইনকাম করার যোগ্যতা থাকলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে, এটাই তো কথা, একদম ক্লিয়ার কথা। আপনি যে ফেসবুকে কাজ করবেন, আপনার তো আসল টুলসটাই ফেসবুক দেয়নি, আপনি কেন কাজ করবেন ফেসবুকে? জানি আপনাদের মন খারাপ হয়, মনে হচ্ছে কাজ ছেড়ে দেই, কাজই করব না ফেসবুকে। ফেসবুক অবশ্যই জানে নট ইয়েট এলিজিবল অথবা নট ইয়েট অ্যাভেলেবলে কন্টেন্ট মনিটাইজেশন টুলস হাজার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে স্থায়ীভাবে দিতে পারছে না। ফেসবুক টিম নিশ্চয়ই কোনো সমাধান নিয়ে আসবে। ধৈর্য ধরে যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে কাজ করে যান। অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন টুলস খুব শীঘ্রই পেয়ে যাবেন স্থায়ীভাবে। আপনাদের যে হাজার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের মনিটাইজেশন টুলস আসছে আবার যাচ্ছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই ফেসবুক টিম অবগত আছেন। সেজন্য আমি বলবো, প্রথমে ফেসবুকের টেকনিক্যাল কোনো সমস্যার কারণে হচ্ছে, অযথা টেনশন করবেন না, কাজ চালিয়ে যান। বর্তমানে যেভাবে কাজ করতে বললাম সেইভাবে কাজ করুন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।